নমস্কার। অরেঞ্জ অ্যালার্ট জারি ছিল এবং তার মধ্যে যে আশঙ্কাটা করেছিল আবহাওয়া দপ্তর, সেই আশঙ্কাটাই কিন্তু সত্যি হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর ব্রিজের কাছাকাছি, ঈশ্বর পাঠশালা যে এলাকা রয়েছে সেখানে, এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করব কি পরিস্থিতি রয়েছে। স্থানীয় যারা রয়েছেন তাদের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে যে কিছুটা জল কমেছে আজকে সকাল থেকে এখনো পর্যন্ত, কিন্তু জলের যে অবস্থা, প্রবল বর্ষার কারণে যে হাওড়া নদী সেটা কিন্তু অনেকটা গ্রাস করে নিচ্ছে মানুষের বাড়ি ঘর। ঠিক এপাশে আপনারা দেখতে পাবেন যে একটা বাড়ি কিন্তু সম্পূর্ণরূপে জলের তলায় চলে গেছে এবং বাড়ির যারা লোকজনরা রয়েছে তারা সম্ভবত বাড়িতে নেই, স্বাভাবিক না থাকারই কথা। শরণার্থী শিবির প্রচুর খোলা হয়েছে রাজধানী আগরতলায়, প্রায় 25টিরও বেশি শরণার্থী শিবির খোলা হয়েছে এবং সেইভাবে এই বিদ্যাসাগর এলাকায়, বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে হাওড়া নদীর জলের কবলে মানুষ এসছেন এবং এখানে প্রচুর স্থানীয়রা আছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো। এখানে অনেকেই কিন্তু জল সাঁতরে পেরিয়ে আসছেন, এই এলাকার যারা স্থানীয় মানুষরা রয়েছেন, এবং কতটুকু জল রয়েছে তার পরিমাণটা আপনারা দেখতেই পাবেন যে পুরোপুরি ভাবে কিন্তু বিদ্যাসাগর যে এলাকা, এমবিবি কলেজের যে পেছনের দিকটা রয়েছে বা বিদ্যাসাগর ব্রিজ চত্বর যেটা রয়েছে, সেই সম্পূর্ণটাই কিন্তু এখন পুরোপুরি জলমগ্ন রয়েছে। জল কমেছে কিন্তু সেটা 1 থেকে 2 আঙুল জল কমেছে, জলের পরিমাণটা কিন্তু ততটাও কমেনি। বৃষ্টি ছিল না দুপুর থেকে, প্রায় খুব একটা বৃষ্টি হয়নি দুপুরের পর থেকে, কিন্তু তারপরেও জলের স্রোতটা, জলের পরিমাণটা কমছে না। এবং কেন কমছে না তার কারণ হচ্ছে হাওড়া নদীর যে জলের বিপদ সীমা, সেই বিপদ সীমা পেরিয়ে কিন্তু জল বর্তমানে শহরের দিকে বেরিয়ে আসছে এবং যার কারণে বৃষ্টি না হলেও জল দ্রুতভাবে কমছে না। শহরের বিভিন্ন এলাকায় যে জলগুলি জমেছিল সেই জলগুলি কিছুটা কমেছে, কিন্তু যে জায়গাতে নদীর জল ঢুকেছে, অর্থাৎ হাওড়া নদীর যে জল ঢুকেছে, সেই জল কিন্তু এখন কমার অবস্থা আমরা দেখছি না। একজন মহিলা মাসি রয়েছেন। মাসি, কোন দিক থেকে এসছেন? এদিকে বাড়ি? কি অবস্থা বাড়ি? বাড়ি তো সম্পূর্ণ হয়ে গেছে গা, সব জলের নিচে গেছে গা, চোখে গড়ে সব জলের নিচে। আচ্ছা, আপনি যাচ্ছেন কেন? আমি একটু ঘরে যাই, তো দেখার দরকার আছে, আমরা তো কষ্ট করে জিনিসটি করছি না। বাড়ির মানুষ কোথায়? বাড়ির মানুষ বউ বাচ্চা নিয়ে বাপার বাড়ি গেছে, আর হাজবেন্ড আছে ওই দিকে, ছেলে আছে। ঘরের দিকে কতটুকু জল? গলা জল। তো আপনার এখানে তো থাকতে পারবেন না, কোথায় যাবেন? কোথায় যাবো, এখন তো গান্ধী স্কুলে আছি। এখন যদি বিছনা টিছনা বিছা জায়গা তাহলে তো আর এখানে থাকতে পারতাম না, তাহলে ওইখানে থাকতে হবে। আচ্ছা, কতক্ষণ ধরে জলটা কমছে? কমছে কি আগের থেকে কিছু? একটু হালকা কমছে। কখন থেকে উঠেছিল জল? কালকে কালকে রাত্রে 3টা থেকে। সারাদিন তো জল ছিল, তোকে ঘরে ঢুকছে 3টার সময়। তখন আপনার ঘরেই ছিলেন? ছিলাম। আচ্ছা, কিছু জিনিসপত্র কি নিয়ে আসতে পেরেছেন? না না, কিছু আনতে পারছি না। শুধু নিজেরাই বেরিয়ে এসেছেন? বাচ্চা আছে, 1 মাসের বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে শুধু বাইরে গেছি। ওরা সুস্থ আছে এখন? এখন তো সুস্থ আছে, দাদুর বাড়ি পাঠাই দিছি বাচ্চা। এদিকে পুরোটাই বাড়িঘর জল না? সব জল। কতটা বাড়ি হবে এদিকে? 17টা বাড়ি আছে। 17টা বাড়ি। আচ্ছা, মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, কিছুটা নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু তারা চেষ্টা করছে। যেমন একজনের সাথে আমার কথা হলো ইতিমধ্যে, এখানে প্রায় 17টা পরিবার এবং প্রত্যেক যে বাড়িগুলি রয়েছে সেই প্রত্যেকটা বাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণরূপে জলের তলায়। বাড়িঘরের যে জিনিসপত্রগুলি সেগুলি উদ্ধার করা সম্ভব হয়নি, তাদের পরিবারে ছোট বাচ্চা রয়েছে, তো সেই বাচ্চাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। এবং এখন যদি আমরা পরিস্থিতি দেখাই তাহলে জলের পরিমাণ কিন্তু সারা দিনে, গতকাল রাতে জল উঠেছিল কিন্তু আজ গোটা সারা দিনেও কিন্তু জলের পরিমাণ খুব একটা কমেনি। এবং এভাবেই যদি চলতে থাকে এবং তারপরে যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু এটা বিপদ সীমার যে অতিক্রম সেটা কিন্তু পেরিয়ে যাবে এবং সাধারণ মানুষের অনেকটা ক্ষয়ক্ষতি হবে। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু জল, ঠিক মধ্যের যে জায়গাটা, সেই মধ্যের জায়গা কতটুকু জল আপনারা সেখানে দেখতে পাবেন যে প্রায় প্রচুর পরিমাণে জল জমা হয়েছে। শুধুমাত্র তাই নয়, নদীর জল কিন্তু এখন ঢুকতে শুরু করেছে এবং নদীর জল ঢোকার কারণে কিন্তু জলের পরিমাণটা দ্রুত বাড়ছে এবং সেখানে বৃষ্টি না হলেও যে দ্রুততার সাথে কমার কথা ছিল জলের পরিমাণ, সেটা কিন্তু কমেনি। আমরা রাজধানী আগরতলার বিভিন্ন জায়গার চিত্র আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি এবং এই স্থানীয় এলাকায় যে গান্ধী মেমোরিয়াল হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলে ব্যবস্থা করা হয়েছে, ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে প্রায় অনেক পরিবারের মানুষ, কলেজ টিলা থেকে শুরু করে প্রফেসর পাড়া, তারপর বিদ্যাসাগর এলাকার মানুষ, তারা কিন্তু গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে গিয়ে ত্রাণ শিবিরে থাকছেন। নিরাপদ আশ্রয় তাদেরকে দেওয়া হচ্ছে এবং প্রশাসন জানিয়েছে স্থানীয় কর্পোরেটর, ওয়ার্ডের কর্পোরেটর বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু তাদের সমস্ত দেখাশোনার দায়িত্ব মুখ্যমন্ত্রী তাদের উপর ছেড়েছেন এবং সেখানে যে আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তা সরকারের পক্ষ থেকে করা হবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়।